মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল আসরি অর্থ হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার কসম খেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসরি সময়ের কসম খেয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম খেয়েছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ হালাক হয়ে গেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ হালাক হয়ে গেছে, নিশ্চয় মানুষ জাহান্নামের দিকে চলে গেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা জাহান্নামের দিকে যায় না, তারা জাহান্নামের দিকে চলে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করবে। ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার আমল হলো ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত নেক আমল করবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন যদি মানুষ ওয়াল আসরি আসরের সূরা যদি আমল করত, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা ওয়াল আসরি সূরা উপর যদি আমল করত মানুষ, তাহলে জান্নাতে হয়ে যেতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলের কথা বলেছে, ঈমান আনার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে এবং জাহান্নামের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং সৎ কাজের আদেশ করতে বলেছেন, অসৎ কাজের নিষেধ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ওয়াল আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন কালের কসম খেয়েছেন, যুগের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন, জুমার কসম খেয়েছেন, আসরের কসম খেয়েছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ হালাক হয়ে গেছে, নিশ্চয় মানুষ ধ্বংস হয়ে গেছে, নিশ্চয় মানুষ জাহান্নামে চলে গেছে। ইল্লাল্লাযীনা আমানু কিন্তু তারা ব্যতীত যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত ঈমান আনবে, এক নাম্বার ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত দুই নাম্বার আমল সালিহ করবে, নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি এবং সৎ কাজের আদেশ করবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। বিপদ আসলে ওয়া তাওয়াসাউ বিস সাবরি এবং ধৈর্য করবে, সবুর করবে। সবুরের প্রতিদান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাবে। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন।